দর্শকের মধ্যে আপনারা জানেন ভারতের লোকসভা নির্বাচন শেষ হয়েছে। আজ নির্বাচনের ভোট গণনা চলছে এবং এগিয়ে রয়েছে বিজেপির এনডিএ জোট। তবে বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করে দৃঢ় অবস্থানে কংগ্রেসের ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গে পাত্তাই পাচ্ছে না মোদির বিজেপি এবং বিশাল ব্যবধানে কিন্তু সেখানে মমতার তৃণমূল এগিয়ে আছে। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের আদ্যোপান্ত নিয়েই আজকের বিশ্বযোগ মূলত সাজানো হয়েছে। এছাড়াও জানিয়ে দেব গাজার যুদ্ধ পরিস্থিতির খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। যেমনটা বলছিলাম, ভারতে ১.৫ মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার চলছে ভোট গণনা। বুথ ফেরত সহ বিভিন্ন জরিপ এবং সমীক্ষায় মোদির বিজেপি তথা এনডিএ জোটের জয় জয়কারের কথা বলা হয়েছিল। তবে বাস্তব চিত্র খানিকটা ভিন্ন। বিজেপির এনডিএ জোট এবং কংগ্রেসের ইন্ডিয়া জোট দুপক্ষের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯০টি আসনে, আর বিরোধী ইন্ডিয়া জোট ২২৮টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে ইন্ডিয়া টুডে প্রকাশিত সবশেষ গণনার ফল বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৬টি আসনে এগিয়ে আছে, আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে ২২৮টি আসনে। নির্বাচনের ভোট গণনা চলছে ভারতে লোকসভা নির্বাচনের, এবং যদি আমরা একটু গণমাধ্যমের দিকে চোখ বুলিয়ে নিতে চাই, যে দেখে নিতে চাই এই মুহূর্তে কি অবস্থা, কারা কতখানি এগিয়ে কারা পিছিয়ে আছে, আমরা যদি একটু দেখতে চাই এনডিটিভি আমরা দেখতে পাচ্ছি। এনডিটিভির যে লাইভ আপডেট সেই অনুযায়ী এনডিএ জোট এগিয়ে আছে ২৯৬টি আসনে এবং ২২৮টি আসনে এগিয়ে আছে ইন্ডিয়া জোট, আর ১৯টি আসনে অন্যান্য যেই দলগুলো আছে, বিভিন্ন স্থানীয় দলগুলো আছে, তারা বিভিন্ন জায়গায় ১৯টি আসনে তারা এগিয়ে আছে। এটি বলছে এনডিটিভির যে লাইভ আপডেট। এবং আমাদের কাছে, বাংলাদেশের কাছে কিন্তু ভারতের নির্বাচন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশ হিসেবে তাদের সঙ্গে আমাদের নানা ধরনের সম্পর্ক আছে সরাসরি সেই জায়গা থেকে। তার মধ্যেও সবচেয়ে বেশি একেবারে লাগোয়া বাংলাদেশের সাথে, এবং সবচেয়ে বেশি বাংলাদেশের সাথে সম্পর্ক পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু বাংলাদেশের জন্য আরও অনেক বেশি গুরুত্ব বহন করে, এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সেই জায়গা থেকে আমরা যদি একটু দেখি পশ্চিমবঙ্গে কি অবস্থা, আনন্দবাজার পত্রিকার যে লাইভ আপডেট সেখানে যেটি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে মোট ৪২টি আসনের ভোট গণনা চলছে। সেখানে ৩১টি আসনে তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এগিয়ে আছে, বিজেপি এগিয়ে আছে 10টি আসনে, কংগ্রেস এগিয়ে আছে 1টি আসনে। সিপিএম এর কিন্তু একেবারেই কোনো হদিস পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গে। আমরা একটু পশ্চিমবঙ্গের একেবারে মাঠ পর্যায়ের খবর জেনে নিতে চাই। সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সত্যজিৎ, বেশ অনেকটা সময় পেরিয়ে গেল ভোট গণনার, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের যে লাইভ আপডেটগুলো সেখানে বিজেপি এগিয়ে আছে, কিন্তু একেবারে মাঠ পর্যায়ের কি অবস্থা আপনার কাছে জানতে চাইব। নিরাপত্তা পরিস্থিতি কেমন নেওয়া হয়েছে এবং কত সময় লাগতে পারে পূর্ণাঙ্গ ফলাফল পেতে, তার কোনো ধারণা কি পেলেন? দেখুন, পূর্ণাঙ্গ ফলাফল পেতে কিন্তু সন্ধ্যা হবে, কারণ প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে ভারতবর্ষের ৫৪৩টি যে লোকসভা আসন আছে, প্রত্যেকটা গণনা কেন্দ্রে কিন্তু আপনার ১৯, কোথাও ২০, কোথাও ২১, কোথাও ১৮ এরকম কিন্তু টেবিল গণনা হবে, এবং রাউন্ডের হিসাবে যদি হয় কোথাও ১৬, কোথাও ২০ এর ভিতরে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোথাও ৪ রাউন্ড, কোথাও ৫ রাউন্ড, কোথাও ৬ রাউন্ড গণনা হয়েছে। তো স্বাভাবিক ক্ষেত্রে সেক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু গভীর রাত পর্যন্ত গণনা ফলাফল পেতে আর কি সময় লাগবে। তো এখনো যে ট্রেন্ড আর কি দেখা যাচ্ছে, সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে এমন ইঙ্গিত মিলছে।
কারণ এনডিএ নেতৃত্বাধীন বিজেপি সেক্ষেত্রে আপনি জানেন 543টার মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা জায়গায় কিন্তু নেই, কারণ এনডিএ কিন্তু এখনো পর্যন্ত 295টা দেখাচ্ছে সর্বোচ্চ যে ট্রেন্ড, সেই ট্রেন্ড। তো সেক্ষেত্রে কংগ্রেস নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট আছে, সেই ইন্ডিয়া জোট তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তো স্বাভাবিকভাবে জোট মিলিয়ে কিন্তু সবাই যে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগার পার করলেও কোন রাজনৈতিক দল এককভাবে পাচ্ছে না। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিজেপি যেটা বলেছিল নরেন্দ্র মোদী যে ইসবার 400 পার, অর্থাৎ এবার তারা 400 পার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী, তিনি বলেছিলেন আগে 200 পার করুক। তো সেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্যের দিকে কিন্তু ফলাফল এগোচ্ছে এমনটা বলা যেতেই পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি জানেন ভারতবর্ষে সরকার গড়তে গেলে যদি একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দলকে পেতে হয়, তাহলে সেক্ষেত্রে একদিকে যেমন উত্তরপ্রদেশ, অন্যদিকে বিহার, অন্যদিকে মহারাষ্ট্র, অন্যদিকে পশ্চিমবঙ্গ, তো এই বড় বড় রাজ্যগুলো এক্ষেত্রে কিন্তু এখান থেকে বিরাট একটা আসন নিতে হবে। আমরা যদি দেখি উত্তরপ্রদেশে বিজেপির ফলাফল ভালো না, পশ্চিমবঙ্গে বিজেপির ফলাফল ভালো না, এবং 300 পেতে গেলে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে অবশ্যই সেই রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গ থেকে 20-র বেশি আসন পেতে হবে। তো সেক্ষেত্রে আমরা গতবার দেখেছিলাম বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে 18টি আসন পেয়েছিল। এবার তার যে ট্রেন্ড গণনার, সেক্ষেত্রে তারা কিন্তু 9টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে আছে, এবং তৃণমূল কংগ্রেস 31টি এগিয়ে আছে। একটিতে কিন্তু এখনো পর্যন্ত 50-50 জায়গায় আছে, এবং একটিতে কংগ্রেস এগিয়ে আছে। এবং যে কথা আপনি বলছিলেন, বামেদের কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো নাম নিশানা পাওয়া যাচ্ছে না। তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা দেশে কোন রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। সত্যজিৎ, এই জায়গাটাতে যদি আমি আপনাকে একটু থামাতে চাই যে কিভাবে, কি ধরনের পরীক্ষা নিরীক্ষা অথবা তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে নরেন্দ্র মোদী বলেছিলেন যে পশ্চিমবঙ্গ এবার বিজেপির কাছে যাবে, এবং শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল এতখানি উল্টে গেল, যে ট্রেন্ডের কথা আপনি বলছিলেন সেই ট্রেন্ডেই যদি আমরা থাকি, এতখানি উল্টে গেল কিভাবে? আসলে দেখুন, বিজেপি এখানে কিন্তু সাংগঠনিকভাবে খুবই দুর্বল, যেটা বামেদের থেকেও দুর্বল। কিন্তু বিজেপির দিকে একটা ভোটের অংশ কিন্তু তাদের দিকে ঝুঁকেছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী এবার, যেহেতু আপনি জানেন যে অযোধ্যায় রাম মন্দির হয়েছে, এবং যে সিএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন, এই দুটোর জায়গায় দাঁড়িয়ে একটা হিন্দু ভোটের বিরাট অংশ বিজেপির দিকে ঝুঁকবে, এরকমটা কিন্তু তারা ভেবেছিল। কিন্তু তাদের ভাবনা ভুল ছিল, কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের মাসখানেক আগে মহিলাদের যে লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ মাসিক ভাতা, সেই ভাতাটা কিন্তু আগে যেটা 500 টাকা এবং 700 টাকা ছিল, সেটা 1000 টাকা এবং 1200 টাকা বৃদ্ধি করে। স্বাভাবিকভাবে মহিলা ভোটার এখানে কিন্তু পুরুষের ভোটারের সমতুল্য, এবং কোথাও কোথাও বেশি। তো সেই মহিলা ভোটার পুরো অংশটাই কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকেছে, এবং মহিলাদের হাতে এরকম ভাবে সরাসরি টাকা দেওয়াটা একটা ফ্যাক্টর, এবং সেই ফ্যাক্টরটাই আর কি ফ্যাক্টর হিসেবে তৃণমূলকে জয়ের এই জায়গায় নিয়ে গেছে। এবং আপনি জানেন তৃণমূলের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল। 2009 সালে লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কিন্তু 18টা আসন দিয়ে বামেদের সাথে টক্কর শুরু করে। তারপর পরবর্তী থেকে আজও পর্যন্ত তৃণমূল যে কটি, অর্থাৎ বিগত 4টি যে লোকসভা নির্বাচন, বর্তমান লোকসভা নির্বাচন ধরে, সেক্ষেত্রে তৃণমূল কিন্তু এবার একটা কঠিন পরিস্থিতিতে লড়াই করছে, কারণ তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবং এই যে সিএ এর কথা আপনি বলছিলেন, সেটিও তৃণমূল কিন্তু সিএ এর বিরোধিতা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এটির বিরোধিতা করেছে, কিন্তু যে হিন্দুত্ববাদী ভোট সেটি কিন্তু সিএ এর পক্ষেই ছিল স্বাভাবিকভাবেই। আপনি খবর রাখতে থাকুন সত্যজিৎ, এর পরে নিশ্চয়ই আরও তথ্যের জন্য বারবার আপনার কাছে আজ ফিরতে হবে। সারাদিনই আপনার সঙ্গে বিভিন্ন সময়ে এবং আমাদের বিভিন্ন সংবাদে আপনার সঙ্গে আমরা যুক্ত হব। আমাদের সাথে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যুক্ত হয়েছিলেন, যেটা তিনি যে বিষয়টি জানাচ্ছিলেন যে অনেকটা সময় তো পেরিয়ে গেছে, যদিও তিনি বলছিলেন যে পূর্ণাঙ্গ ফলাফল আসতে সন্ধ্যা পেরিয়ে যাবে, কারণ বেশ কয়েক রাউন্ড গণনা হয় ভোটের ফলাফল সেই হিসেবে, এবং যেটি দেখা যাচ্ছে যে সারা ভারতেই বিজেপি
এগিয়ে থাকলেও ইন্ডিয়া জোট কিন্তু একেবারেই তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ভারতের এই নির্বাচনে বেশ কিছু কি ফ্যাক্টর এবার দেখা গেছে, বেশ কিছু রেকর্ড হয়েছে। একটু দেখে আসার চেষ্টা করি কি কি ছিল সেই বিষয়গুলো। এবারের নির্বাচনে নারী ভোটারের সংখ্যা ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের মোট যে ভোটার তাদের চাইতে 1.25 গুণ বেশি ছিল, এবং কাশ্মীরে ভোটদানের হার গত 4 দশকের মধ্যে, গত 40 বছরের মধ্যে এবার কাশ্মীরে সবচেয়ে বেশি মানুষ ভোট দিয়েছেন। এছাড়াও 23টি দেশের 75 জন পর্যবেক্ষকের একটি বৈশ্বিক প্রতিনিধি দল তারা নির্বাচন পর্যবেক্ষণ করছে, এবং তারা যেটি বলেছে যে এবারে নির্বাচন বেশ সুষ্ঠু হয়েছে বলে তারা দেখেছেন। এবং এরপরে আমরা যেটি দেখছি যে পশ্চিমবঙ্গ ছাড়া তেমন কোনো সহিংসতা ঘটেনি পুরো দেশে নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে, এবং যেটি বলা হচ্ছে যে প্রায় 10,000 কোটি টাকা এবার নির্বাচন থেকে বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন, এবং যেই পরিমাণ টাকা এবার বাজেয়াপ্ত করা হয়েছে সেটি 2019 সালে বাজেয়াপ্ত করা অর্থের প্রায় 3 গুণ। অর্থাৎ নির্বাচন কমিশন যেটি দেখা যাচ্ছে যে বেশ শক্ত অবস্থানে কিন্তু ছিল এবং জিরো টলারেন্সে ছিল যে কোনো দুর্নীতি অথবা নিয়ম ভঙ্গের ক্ষেত্রে। এরপরে আমরা যেটি দেখছি যে বুথ ফেরত জরিপগুলো কিন্তু বিভিন্ন সময়ে যে তথ্য দিয়েছে এবারে নির্বাচনের ফলাফল কি আসতে পারে, যদি একটু দেখতে চাই বুথ ফেরত জরিপে কি বলা হয়েছিল। ইন্ডিয়া টুডে, এক্সেস মাই ইন্ডিয়া তাদের যে সমীক্ষা ছিল এক্সিট পোল, সেটি তারা বলেছে যে এনডিএ জোট পেতে পারে 381টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 148টি আসন, অন্যরা 14টি আসন পেতে পারে। এরপরের যেই বুথ ফেরত জরিপ, এরপরের বুথ ফেরত যে জরিপটি আছে যেটি বলা হচ্ছিল যে চাণক্য বুথ ফেরত জরিপ যেটি বলছে যে এনডিএ জোট 400টি আসন পেতে পারে, যেটি নরেন্দ্র মোদী বেশ বড়াই করে বলেছিলেন ইসবার 400 পার, অর্থাৎ 400-র বেশি আসন তারা পাবেন। চাণক্য থেকে সেটিই বলা হচ্ছে। ইন্ডিয়া জোট পেতে পারে 107টি আসন এবং অন্যরা 36টি আসন পেতে পারে, এমন একটি জরিপ তারা করেছে তাদের জরিপে। এরপর সি ভোটার থেকে, এবং যেটি আরেকটি যে বিষয় বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু বাংলাদেশের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং পশ্চিমবঙ্গের যে ব্যাপারটি এখানে বলা হচ্ছিল যে এক্সেস মাই ইন্ডিয়ার বুথ ফেরত জরিপ বলছে যে পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে 26 থেকে 31টি আসন পাবে বিজেপি, তৃণমূল 11 থেকে 14টি আসন পেতে পারে, এবং অন্য আর কেউ এখান থেকে কোনো আসন পাবে না তাদের ফলাফল অনুযায়ী। এরপর যেটি আছে পশ্চিমবঙ্গের বুথ ফেরত জরিপ সি ভোটার থেকে বলা হচ্ছিল 13 থেকে 17টি আসন পেতে পারে তৃণমূল, 23 থেকে 27টি পেতে পারে বিজেপি, বাম কংগ্রেস পেতে পারে 1টি আসন। এরপরের যে বুথ ফেরত জরিপ সেখানে বলা হচ্ছে জন কি বাত, তারা বলছে তৃণমূল 16 থেকে 18টি আসন পাবে, বিজেপি পাবে 21 থেকে 26টি, বাম কংগ্রেস 3টি আসন পেতে পারে তাদের হিসেব মতে। এই যে পুরো বুথ ফেরত জরিপগুলো যেটি বলা হচ্ছে, বুথ ফেরত জরিপগুলো যেই কথাগুলো বলছিল, তারা কিন্তু শেষ পর্যন্ত যেই আভাসটি দিয়েছে সেই আভাস অনুযায়ী কিন্তু নির্বাচনের ফল গণনার যে লাইভ আপডেট আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি, তারা কিন্তু একই আভাস দেখা যাচ্ছে। এবং যদিও যে বুথ ফেরত জরিপের কথা আমরা বলছিলাম, এই বুথ ফেরত জরিপ বা সমীক্ষা কিন্তু ধ্রুব সত্য নয়, অনেক সময় কিন্তু একেবারেই শতভাগ বিপরীত হতে দেখা গেছে বিভিন্ন সময় বুথ ফেরত জরিপ। তারপরও এই জয়ের আভাসটা কেন, সেটা বলতে গিয়ে দিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চ সিপিআর যেটি বলেছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুল জনপ্রিয় এবং এ কারণেই বিজেপির সব প্রচারের কেন্দ্রে তিনি ছিলেন। আর বিরোধী ইন্ডিয়া জোট ধারণা করা হচ্ছিল যে দক্ষিণের রাজ্যগুলোতে ভালো করবে, কিন্তু বেশিরভাগ বুথ ফেরত জরিপে দক্ষিণের রাজ্যগুলোতে কিন্তু বিজেপি একেবারে ভীষণভাবে একটা অত্যাশ্চর্য সাফল্য অর্জন করতে যাচ্ছে, এমন একটা ইঙ্গিত পাওয়া গেছে।
ভারতের লোকসভা নির্বাচনের ফল আসতে এখনো কিছু সময় বাকি থাকলেও সব বুথ ফেরত জরিপে ইঙ্গিত দিচ্ছে তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই আভাসেই ভারতীয় জনতা পার্টি বিজেপি রাজধানী দিল্লি সহ বিভিন্ন স্থানে বিজয় উদযাপনের প্রস্তুতি শুরু করেছে। ফল প্রকাশের আগে দিয়ে লেখা এক খোলা চিঠিতে মোদী গোটা লোকসভা ভোটের প্রচারের অনুভূতি দেশবাসীর কাছে প্রকাশ করেছেন। এতে তাঁর সরকারের সাফল্যের পাশাপাশি আগামী দিনে ভারতের জন্য নতুন সংকল্পের কথাও বলেছেন। বুথ ফেরত জরিপ সত্য হলে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মতো পরপর 3বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলবেন নরেন্দ্র মোদী। এদিকে অন্তত 295টি আসনে জয়ের আশা দেখছে ইন্ডিয়া জোট। অবরুদ্ধ গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 36,479 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামাসের হাতে আটক থাকা আরও 4 ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন। রাফা শহর জুড়ে হামাস যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ চলছে। এছাড়া দক্ষিণ ও মধ্য গাজায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার দারাজ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 3 জন নিহত হয়েছে। এদিকে গাজায় হামাসের হাতে জিম্মি থাকা আরও 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। বর্তমানে তাদের মরদেহ হামাসের জিম্মায় আছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।